জয়নুল আবেদিন ফারুক এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন। যে মানুষটি এখন বাংলাদেশে নাই, বিগত 16 বছরে আমার নেতা শহীদ জিয়াকে যখনই তার হাতে মাইক থাকত, যখনই জন প্রেস কনফারেন্স করতেন, যখনই কোনো বিষয়ে কথা বলতেন, তখনই উনি আমার নেতা শহীদ জিয়াকে কটাক্ষ করে কথা বলতেন। প্রিয় ভাইরা, আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার অবশ্যই আছে, কিন্তু একটা জনগণ একটা বিষয়ে বলা শুরু করেছে যে আওয়ামী লীগ 16 বছর শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক জিয়াকে নিয়ে কথা বলেছে, আমাদেরকে জামাত এবং বিএনপিকে স্বাধীনতার বিরোধী বলেছে। আজকে তারা আবার ছাত্র জনতার আন্দোলনে যে স্বাধীনতা দ্বিতীয়বার পেয়েছে, সেই স্বাধীনতার বিপক্ষে আবার ষড়যন্ত্র শুরু করেছে। ইতিমধ্যে জনগণ শুরু করে দিয়েছে। এখনো আজকে 3 তারিখ, 2 দিন পর 1 মাস অতিবাহিত হবে। আবু সাইদ খোকনের রক্তের গন্ধ এখনো আমাদের নাক থেকে যায়, কিন্তু মানুষ এখনো মনে করে শত শত মামলা হলো শেখ হাসিনার বিরুদ্ধে, অনেক মামলা হলো তার পরিবারের বিরুদ্ধে, অনেক মামলা হলো অবৈধ নির্বাচনে অবৈধ এমপিদের বিরুদ্ধে। 2008 থেকে 2024 সাল পর্যন্ত যে নির্বাচন কমিশন বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবার জন্য বিনা ভোটে 154 জন এমপি করেছিলেন, যে নির্বাচন কমিশন 2018 সালের দিনের ভোট রাতে করেছেন, প্রিয় ভাইরা, যে নির্বাচন কমিশন 2024 সালের 7 জানুয়ারিতে বাংলাদেশে এমন একটি নির্বাচন উপহার দিলেন, যে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ঘুমিয়ে থাকছেন, আর তার দোসরেরা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাবার পরিকল্পনা করে ব্যবস্থা করে দিয়েছেন। জনগণ বলা শুরু করেছে, এখনো তারা কেন বহাল উদ্যোগে? যারা আজকে মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, যারা 26,000 ভুয়া মুক্তিযোদ্ধাকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশের কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা অনুদান দিয়েছেন, বেতন দিয়েছেন, ভাতা দিয়েছেন, সেই কারিগররা এখনো কেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে অবস্থান করছেন? ভাইরা, তাই আপনার মতো ব্যক্তির কাছে আমরা আশা করি তাদেরকে জরুরি ভিত্তিতে আইনের আওতা। এখন জনগণের কাছে আরেকটি প্রশ্ন, গত কয়েকদিন ধরে যিনি কথায় কথায় বিএনপি জামাত উল্লেখ করতেন, যিনি কথায় কথায় শেখ হাসিনার পদ দিয়েছিলেন, হাসান মাহমুদ বেলজিয়ামে কেন দেখা যায়? কার মাধ্যমে গেলেন? কি করে গেলেন? জাতি স্পষ্ট ভাবে অনুগ্রহ করে জানতে চান। এগুলো আমার কথা নয়। যারা রাজপথে বুকের রক্ত দিয়েছে, যারা এই পিচ ঢালা পথে আন্দোলন করতে গিয়ে টিয়ার গ্যাসের ছেলে আঘাতপ্রাপ্ত হয়েছে, যারা অবৈধ পুলিশের সরকারের গুলিতে জীবন শেষ করে দিয়েছে, তাদের পরিবার আজকে প্রশ্ন তুলেছে, কেন এখনো এই ষড়যন্ত্রকারীদেরকে আইনের আওতা আনা হচ্ছে? জানি একটু সময় লাগবে,
সেই সময় তো আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছে, আমার নেতা তারেক রহমান দিয়েছে। তাই বলে যারা আবুল হোসেনকে আবু সাইদকে গুলি করেছে তারা বহাল থাকলে, এখনো সেই পুলিশ যদি এখনো চাকরিতে বহাল থাকে তাহলে তো আমাদের একটু বড় কষ্ট থাকবে। প্রতিবাদের এই অনুষ্ঠানে আমি বলতে চাই, জনগণের দাবি, আমি গ্রামে থাকি, গত 15 দিন বন্যায় সব বেঁচে গেছে। বন্যার্থ মানুষের কাছে যখন রিলিফ নিয়ে যায়, রিলিফ দেওয়ার আগে বলে হাসিনার ষড়যন্ত্রকারীরা কি গ্রেফতার হয়েছে? দেখেন, শত কষ্টের পরে আসল কথা বলার চেষ্টা করে বাংলাদেশটাকে বিক্রি করে দিয়েছেন। যেই এমপি এক কাপ চা খাওয়ার পয়সা ছিল না, যে ব্যবসায়ীরা সেদিন মিরপুরের সংসদ সদস্য বলেছিল যারা চা দোকানে বসে আমার থেকে এক কাপ চা খেত তারা আজকে ব্যাংকের মালিক। আমার কথা নয়, আওয়ামী লীগের সাবেক একজন এমপির কথা, মন্ত্রীর কথা। কেউ ভাইরা, তাই জনগণ এখন জানতে চায় আজকে 3 তারিখ, এত মামলার পরও কেন এখনো শেখ হাসিনার পরিবারের সদস্যদেরকে একজনকে গ্রেফতার করতে পারলেন না? গ্রেফতার করা দরকার। জনগণের কাছে এদের অবৈধ সম্পদের হিসাব নেওয়া দরকার। শুধু কয়েকজন এমপিকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেশটাকে নিষিদ্ধ করলে হবে না। 2008 সাল থেকে যারা বাংলাদেশে অবৈধভাবে জাতীয় সংসদের নাম ব্যবহার করে হাজার কোটি টাকা লুট করেছে তাদের কোন নাম বিমানবন্দর, স্থলবন্দরে দিতে হবে যেন দেশ ত্যাগ না করতে পারে। কাজ করতে হবে, কাজের মূল্যায়ন আপনাকে দেবে। কারণ বুক ভরা আশা নিয়ে আপনি বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন। এই 1 মাসও একটিবারও কেউ আপনার সমালোচনা করে নাই। আমরা আজকে রাজপথের কর্মী হিসাবে, বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা হিসাবে কথা দিয়ে গেলাম, আমরাও আবু সাইদ খোকনের মতো আপনার সরকারকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে বুকে আবার করে দিব। তবুও বাংলাদেশে যেন একটি গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের তারেক রহমান আবার যেন এক মাথা এক ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে, এমন এক ব্যক্তিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার ব্যবস্থা করে নোবেল পুরস্কার নিয়ে আসছে। সেই ডক্টর ইউনূস, আপনি এখন ইনশাআল্লাহ 25 বছরের যুবক হতে হবে। আপনার সাথে যারা আছে তাদেরকে 23 বছরের যুবক হতে হবে। আপনাদের নেতৃত্বে বাংলাদেশে প্রতিষ্ঠা হবে গণতন্ত্র। আপনাদের নেতৃত্বে আপনারা পথ দেখে নেবেন বাংলাদেশে যেন আর শেখ হাসিনার মতো মহিলা বাংলাদেশে যেন আর জন্ম না হয়।